উপবৃত্তি কাজের জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। এরপর গুগল ক্রোমে প্রবেশ করবেন। গুগল ক্রোমে সার্চ অপশনে গিয়ে লিখবেন PESP স্পেস MIS স্পেস লগইন। PESP MIS লগইন লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। লেখা থাকবে pesp.finance.gov.bd। এই ওয়েব লিঙ্কে প্রবেশ করার পর ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। ক্যাপচা কোড দেখা না গেলে আপনার মোবাইলটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ডান পাশে উপরে 3 ডট চিহ্নিত স্থানে ক্লিক করে ডেস্কটপ মোড সিলেক্ট করে নেবেন। এরপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্যাপচা কোড লিখতে হবে। প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দিবেন এবং সেই অনুসারে উপবৃত্তির পাসওয়ার্ড দিবেন। প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা কোড লিখতে হবে। ক্যাপচা কোড বড় হাতের অক্ষর হলে বড় হাতের অক্ষর অথবা ছোট হাতের মিক্সচার হলে মিক্সচার করে লিখতে হবে। এরপর লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। উপবৃত্তি কাজের জন্য উপরে বাম পাশে 3 ডট স্থানে ক্লিক করে নিতে হবে। এখান থেকে অপশন সিলেক্ট করে কাজ করতে হবে। প্রাথমিক নির্বাচন এই অপশনে কাজ করতে হবে। প্রাথমিক নির্বাচন এবং বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই দুই অপশনে কাজ করতে হবে। প্রাথমিক নির্বাচন অপশনে ক্লিক করলে অনেকগুলো সাব মেনু আসবে। সেখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনে ক্লিক করতে হবে। নতুন শিক্ষার্থী যারা প্রাক প্রাথমিকে ভর্তি আছে অথবা ইতিপূর্বে নিবন্ধনকৃত নয়, যাদের উপবৃত্তি শিটে নাম আসেনি, তাদের তথ্য এন্ট্রি করতে নতুন শিক্ষার্থী এন্ট্রি করুন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে এসে শিক্ষার্থী জন্ম সনদ নম্বর, পিতামাতার ভোটার আইডি কার্ড নম্বর এবং মাতার মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে। শিক্ষার্থীর ভাই বোনের সংখ্যা এন্ট্রি করতে হবে এবং যে নম্বরে উপবৃত্তির টাকা যাবে সেই অপশনটি সিলেক্ট করতে হবে এবং মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে অবশ্যই নগদ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পরবর্তী অপশনে চলে যেতে হবে। এখানে শুধুমাত্র নতুন ভর্তিকৃত শিক্ষার্থী অথবা যারা পূর্বে উপবৃত্তি পায়নি তাদের তথ্য এন্ট্রি করতে হবে। বাকি শিক্ষার্থীর তথ্য শ্রেণী হালনাগাদ করতে হবে এবং রোল নম্বর ঠিক করে দিতে হবে। বাম দিকে উপরের শিক্ষার্থী বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে ক্লিক করে শিক্ষার্থী তথ্য হালনাগাদ এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে শিক্ষার্থী তথ্য খুঁজে বের করে তথ্য হালনাগাদ করতে হবে। পূর্বে উপবৃত্তি পাওয়া সকল শিক্ষার্থী তথ্য এখানে দেখা যাবে। এখান থেকে শিক্ষার্থী তথ্য পরিবর্তন করতে হবে, শ্রেণী পরিবর্তন করতে হবে, রোল নম্বর সিলেক্ট করতে হবে এবং শ্রেণী প্রমোশন দিতে হবে অথবা ভুল এন্ট্রি হলে ভুল এন্ট্রি সিলেক্ট করতে হবে। ডান দিকে চোখের অপশনে ক্লিক করলে ভিউ হবে এবং এডিট করতে নিচের এডিট অপশনে ক্লিক করতে হবে। নিচে এডিট অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। সেখান থেকে শ্রেণী সিলেক্ট করবেন। বর্তমানে সে কোন শ্রেণীতে আছে সেই শ্রেণী সিলেক্ট করে দিতে হবে। এরপরে বর্তমান শ্রেণীর রোল নম্বর সিলেক্ট করতে হবে, লিখে দিতে হবে এবং শ্রেণী পরিবর্তন, শ্রেণী প্রমোশন করে দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে কারণ। কি কারণে পরিবর্তন করছেন সেই কারণটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে শ্রেণী প্রমোশন। পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য শ্রেণী প্রমোশনে সিলেক্ট করবেন। পঞ্চম শ্রেণী থেকে চলে গেলে প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করবেন। যদি রিপিটার হয় তাহলে পুনরাবৃত্তি সিলেক্ট করবেন এবং যদি কোনো কারণে শিক্ষার্থী তথ্য ভুলে এন্ট্রি হয়ে থাকে তাহলে ভুল এন্ট্রি সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে হবে। একবার সেভ করলে এটি আর আপনার আইডিতে চেঞ্জ করতে পারবেন না। পরবর্তীতে এটি ওর আইডি থেকে ব্যাক এনে সেটিকে তথ্য পরিবর্তন করতে হবে। সুতরাং খুব সাবধানতার সহিত এই তথ্যগুলো পরিবর্তন করবেন। এভাবে শ্রেণী প্রমোশন,
প্রাথমিক চক্রের সমাপ্তি, পুনরাবৃত্তি অথবা ভুল এন্ট্রি সিলেক্ট করে সকল শিক্ষার তথ্য সেভ করে রাখবেন। এই সেভকৃত শিক্ষার তথ্যসমূহ ক্লাস্টারে প্রেরণ করতে হবে। শিক্ষার তথ্য হালনাগাদ, এর নিচে রয়েছে ক্লাস্টারে প্রেরণ। এই অপশনে ক্লিক করে এই সকল শিক্ষার তথ্য এটিও বরাবর প্রেরণ করতে হবে। এটিও এবং টিও এগুলোকে অ্যাপ্রুভাল দিলে শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে। সেজন্য এ সকল শিক্ষার তথ্য অ্যাপ্রুভাল করে নিতে হবে। সকল শিক্ষার তথ্য সিলেক্ট করে একবারে ক্লাস্টারে প্রেরণ করা যায়, অথবা যে কোনো শিক্ষার্থী সিলেক্ট করে শুধুমাত্র একজনের তথ্য এটিও বরাবর পাঠানো যায়। যেভাবেই হোক ক্লাস্টারে প্রেরণ করার পরে এইসব শিক্ষার্থীর তথ্য এটিও ভেরিফাই করে দেবেন। দেন টিও ভেরিফাই করলে শিক্ষার্থী তথ্য আপাতত আপডেট হয়ে যাবে।